গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। তো এর আগের দিন একটা ব্লগে আমি দেখালাম তোমাদের মামাবাড়িতে গিয়েছিলাম। তো মামাবাড়িতে কি করলাম সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, জাস্ট মামাদের বাড়িতে গাছগুলো দেখালাম তোমাদের। তো আজ আমি ভেবেছি মামাদের বাড়ির পাশে যে বাগান আছে, মানে মোট কথা মামাদের যে আম বাগান আছে সেই আম বাগান দেখাবো। আর মাঠে যাব, আর মাঠে গিয়ে আমরা কি করব আর কি চুরি করে খাবো সেটাও দেখাবো। আর চুরি করে খাওয়ার মজাটা তো আলাদা, সেটা তো তোমরা বন্ধুরা জানো। আর চুরি করে কি ধরা পড়বো কিনা সেটাও জানাবো। আর সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করো না, প্রথম থেকে লাস্ট অবধি দেখো, তারপর কমেন্ট করো কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর নতুন কোনো বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখো, এটা হচ্ছে মামাতো ভাই, এর ওয়াইফের স্বাদ হয়েছিল এর আগের ভিডিও তো দেখিয়েছিলাম তোমাদের। এর নাম হচ্ছে বাদল, আমার ছোট ভাই। তো ভাই, আমি আর আমার দিদি, আমরা তিনজন মিলে মাঠের দিকে যাচ্ছি। তো প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে মামাদের আম বাগান, এই যে এইটা। তো আম বাগানে এবার আর বেশি আম হয়নি, আমগুলো বেশি মানে ধরেনি, অল্প কিছু ধরেছিল। তো দুপুরবেলায় এসে আম খেয়েছিলাম কেটে, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি এর আগের ভিডিওতে। তো শুধু তাই আম গাছগুলোকে দেখালাম, যেহেতু আম তো বেশি হয়নি। তো এখানে আগে কলা বাগান ছিল, সেইটাকে নষ্ট করে তারপরে আম বাগান বানিয়েছে। তো এখানে মামাদের বাগানের আশেপাশেও শুধু আম বাগান। এখানে মামাদের এই পাড়াটায় প্রচুর প্রচুর পরিমাণে আম বাগান আছে, তাই মামারাও ভাবলো যে পাশে আম গাছ আছে, তখন আমাদেরটাও আম বাগান বানিয়ে দিই। তো তার জন্য মামাও আম বাগান বানিয়েছে। তো আমগুলো বেশ মিষ্টি সুন্দর হয় খেতে, একটা আমও মানে টক হয় না, খুব ভালো আম গাছগুলো। তো অনেক দিন পর, প্রায় কত বছর পর যে আমি এই আম বাগানে এলাম তার কোনো ঠিকানা নেই। তো ভাইকে নিয়ে যাচ্ছিলাম আর বলছিলাম একটা হাতে লাঠি থাকলে বেশ ভালো হতো, কারণ যদি সাপ বেরোয়, কারণ সাপের প্রচুর ভয় করে। আর এখন তো গরমের সময়, সাপ তো বেরোনোটা স্বাভাবিক জঙ্গলের মধ্যে, মাঠের মধ্যে, বাগানের মধ্যে। তো তার জন্য বলছিলাম, ভাই বলছিল না না আমরা কথা বলতে বলতে যাচ্ছি, সাপ কোথায় থাকবে আর। তো দেখো, কথা বলতে বলতে আম বাগান পেরিয়ে লোকের কলা বাগানের দিকে যাচ্ছি। তো দেখো, কলা গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে আপন মনে আমাদেরকে তাকিয়ে থেকে কলাটা আমাদের দেখছে, দেখো কত বড় কলা হয়েছে। আর এখানটায়ও প্রচুর গরম, সব জায়গায় গরম, বাগানে মাঠের মধ্যে ভেবেছি একটু ঠান্ডা হবে, কিন্তু গরমের এত তাপ আর কি বলবো। আর দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা তো জানো এর আগের ভিডিওতে দেখলে আমি মামা বাড়ি গিয়েছি। তো তারপর যখন একটু সূর্যটা একটুখানি গেল, তখন আমি মানে 4টে-5টা বাজলো, তখন আমরা মাঠের দিকে বেরোলাম, কারণ সন্ধ্যাবেলা বেরোলে তো লেট হয়ে যাবে ওই কারণে। তো দিদি দেখো আগে আগে হেঁটেই যাচ্ছে, আর আমি এই কলা গাছগুলোকে, কলা ধরছে কি সুন্দর দেখো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো যারা এইসব মাঠের গাছপালা দেখতে ভালোবাসো তাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার ভিডিওটা। আর দেখো, এই পাশের ক্ষেতটাতে নতুন নতুন কলার চারা বানিয়েছে। এখানে শুধু কলা আর কলা এই সাইডটায়। তো আগে এখানটায় এত কলা বাগান, এই আম বাগান, মানে আম বাগান ছিল, কলা বাগান ছিল না। এখানে না সবজির চাষ হতো প্রচুর পরিমাণে। তো এখানকার মামাদের পাড়ায়, মামারা না, মামি তো এইসব করে না, মামাদের পাড়ায় আশেপাশে যারা আছে ওরা ম্যাক্সিমামই সবজি কিনে খেত না, এখান থেকেই সবজি দুটো একটা করে নিয়ে নিতে ওদের হয়ে যেত। তো দেখো, কলা বাগান দিয়ে যাচ্ছি সামনের দিকে, সবজি বাগানে দেখি সবজি বাগান পাওয়া যায় কি না। কারণ সবজি বাগানে আমি ভেবেছি অনেকগুলো শর্ট ভিডিও বানাবো, তারপর ব্লগ ভিডিও বানাবো, কিন্তু জানি না সবজি বাগান সামনে আছে কি না। তো সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর দেখো, দিদি একা একা হেঁটেই যাচ্ছে। তো দিদি দাঁড়িয়ে পড়লো কেন, তোমরা থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পেরেছো। তো তাও আরেকবার বলছি, দেখো দিদির হচ্ছে কাণ্ড এটা। এখানে দেখছে কলা একটা কেটে রেখেছে নাকি ফেলে রেখেছে, সঠিক আমরা কিছুই জানি না। তো দেখলাম সুন্দর একটা কলা নিচে ফেলানো রয়েছে, দিদি ওইটাই তাকিয়ে তাকিয়ে দেখছিলো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, দাঁড়াও বন্ধুরা। তো এই দেখো কলাটা। তো আমি ওকে বলছিলাম মনে হয় 2-3 দিন আগে কেটে রেখেছে, কারণ ওখানটা দেখেছো কালো কালো হয়ে গেছে যেখান থেকে কেটেছে। আর দিদি বলছে না, ঝড়ে পড়ে গেছে অথবা কেটে ফেলে রেখেছে, ওরা নেবে না। কিন্তু এটা খুব ভালো কাঁঠালি কলা টাইপের ওই কলা। তো কলাটা বেশ ভালো ছিল। তো দিদি বলছে চল কলাটা নিয়ে চলে যাই। আমি বলছি দূর, কে দেখবে আর কি করবে। তো ভাইও বলছে না দিদি নিস না, এটা লোকের জমি, কে কী বলবে যদি ধরা পড়ি। তো আমি বললাম না, নিতে হবে না, ভাইও বলল। তো তারপর আমি বললাম ঠিক আছে সামনের দিকে চল একটু ঘুরে আসি, তারপর দেখা যাবে কি করা যায়।
তো তারপর আমরা কলা বাগানটা পেরিয়ে সামনের দিকে এগোলাম কিছুটা। তো কলা বাগানের মধ্যে সত্যি প্রচুর প্রচুর গরম, কারণ গাছে এক তো মানে যে চারিদিকে শুধু গাছ আর গাছ, কোনো হাওয়া নেই কিছু না, আর প্রচুর গরম লাগছিল। আর কি সুন্দর কলা হয়েছে কলা গাছগুলোতে দেখো বন্ধুরা, আর লম্বা লম্বা গাছ, গাছগুলো ছোটো কলা না, অনেক লম্বা গাছ। তো দেখো এই দেখো কত বড় লম্বা গাছ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই কলা গাছটা দেখো কীভাবে তার কলাটাকে নিয়ে দাঁড়িয়ে বেঁকে টেকে দাঁড়িয়ে রয়েছে, কত কষ্ট করে কলাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে কলা গাছটা বলো। তো কলা বাগান পেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে কিছুটা হেঁটে এলাম। এসে দেখি অনেকগুলো ছাগল আর হচ্ছে তিল, এটা ছিল তিলের ক্ষেত। তো তিলগুলো কেটে নিয়েছে উপর দিয়ে, আর তিলের যে নিচের গাছটা রয়েছে সেই গাছটা রয়েছে নিচে। কিন্তু এই তিলের এখান দিয়ে হাঁটতে না খুব অসুবিধা হচ্ছিলো। আর এই যে দেখেছো দুটো মহিলা, এই মহিলাটা বলছিল যে তোমরা কি সবজি নিতে এসেছো, কারণ এখানকার মানুষ ম্যাক্সিমাম বললাম না, ওই যে তখন বললাম না যে এখানকার এরা সবজি কিনে খাওয়ার থেকে মাটির থেকে নিয়ে নেয় বেশি। তো ওরা ভেবেছে আমরা মনে হয় সবজি চুরি করতে এসেছি কিংবা সবজি নিতে এসেছি, যাই একটা কিছু ভেবেছে এই মহিলা, এই যে যাকে এখন দেখাচ্ছি। তো আমরা বলছি না না সবজি নিতে আসিনি। তখন বলছে ও তাহলে টিকটক বানাতে এসেছো। আমি বলছি না না আমি টিকটক করি না, এখন তো টিকটক উঠে গেছে আমাদের ইন্ডিয়া থেকে। তো এইসব বলাবলি হচ্ছিলো। তো তারপরে বললো ওই দিকটায় কলা বাগানের ওই সাইডে নাকি সবজি ক্ষেত আছে, এখান থেকে আবার কে হাঁটবে। আমি বললাম দূর, তাহলে আর যাবো না, দেখি এখানে কি পাওয়া যায় সেটাই দেখি। আর দেখো ছাগলগুলো কি সুন্দর আপন মনে ঘাস খেয়ে যাচ্ছে। আর এই যে যাদের তিল, ওই ভদ্রমহিলা আর ওর হাজব্যান্ড, ওরা এই তিলটাকে পরিষ্কার করছে, মানে ঝাড়ছে আর কি, বাতাসে তুলে ধরছে আর ওর নোংরাটা বেরিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো কতগুলো ছাগল আছে, এরা মনে হয় নিজেদের ছাগল নিয়ে এসেছে মাঠে চড়াতে, জানি না, তবে আমার আইডিয়াতে মনে হলো। আর এই তিলের মধ্যে দিয়ে না, তিল কাটার মধ্যে দিয়ে, এটাকে তিল কাটা বলে যেহেতু নিচের গোড়াটা রয়েছে আর প্রচুর ধার থাকে তিলের কাটার, তো ওর গোড়াটার তো হাঁটতে খুব অসুবিধা হচ্ছিলো। দিদি নতুন চটি পরে যাচ্ছে, ওই চটিটা ভেদ হয়ে বেরিয়ে গেছিলো তিলের এপার ওপার, আরেকটু হলে দিদির পায়ে ফুটে যেত। তো খুব সাবধানে হাঁটতে হচ্ছিলো। আর আমি তো পারিই না অ্যাকচুয়ালি, তো মাঠঘাটে তো আসাও হয় না, আমাদের ওইদিকে নেই। তারপরে আমি তো আরও বাড়ির বাইরে অনেক বছর ধরে নেই, 2009 সাল থেকে। তো তার জন্য আমারও অসুবিধা হচ্ছিলো। তো অনেক কষ্ট করে ভিডিও করার জন্য একটু সামনের দিকে এগোলাম। আর এই দিকের যে দেখো কলা বাগানটা, কি দারুণ কলা গাছ হয়েছে, লম্বা লম্বা গাছ। আর এই কলা বাগানটা পেরিয়ে তারপরে হচ্ছে সবজি ক্ষেত। তো কলা বাগানটা তো অনেক বড়, তার জন্য আর আমরা বেরোলাম না, দূর আবার কে গরমের মধ্যে সামনে যাবে। আর এদিকে অন্ধকারও হয়ে যাচ্ছে, যেহেতু আমরা অনেকটা দূর হেঁটেও এসেছি। তো দেখো কি সুন্দর লম্বা লম্বা মানে বড় বড় কলা গাছ। আর এই ছাগলগুলো কি সুন্দর করে, ছাগল মানে আমার ছেলে এলে খুব মজা নিত ওই ছাগলগুলো দেখে। তো ছাগলগুলো ঘাস খাচ্ছিল, এদেরই ছাগল। আর এইদিকে দেখো তিল কাটাগুলো, মানে তিলের যে ডাঁটাগুলো সেগুলো নেওয়া হয়ে যাওয়ার পরে মারার পর এটা রয়েছে। আর এখন ওরা তিলটাকে পরিষ্কার করছে হাজব্যান্ড ওয়াইফ। তো বন্ধুরা আমরা না যে হয়তো মাসে 2 লাখ 3 লাখ কিংবা 1 লাখ যাই হোক আর কি ইনকাম করে, বেশি টাকা ইনকাম করে, আমরা সাধারণত না তাকেই বেশি ইম্পর্টেন্স দিই, তাদেরকে বেশি ভালো জিনিস গিফট দিই, তাদের বাড়িতে বিয়ে বাড়িতে কোনো কিছু হলে, রাস্তায় দেখা হলে তাদের সঙ্গে আমরা ডেকে ডেকে কথা বলি। কিন্তু যারা আমাদের মুখে ভাত তুলে দেয় বলতে কি, যাদের জন্য আমরা সব কিছু পারি খেতে প্রতিদিন, সবজি চাল ডাল শাক সবজি সব কিছু আর কি, সমস্ত রকম ফল। তো এরা যে এই চাষগুলো করে, এরা যে কত কষ্ট করে এটা আমরা কখনো উপলব্ধি করি না। আসলে তাদেরকেই বেশি আমরা ভালোবাসি না, অবজ্ঞা করি। কিন্তু সত্যি চাষিদের কিন্তু সত্যি আমাদের রেসপেক্ট দেওয়া উচিত, কারণ ওরা অনেক কষ্ট করে ফসল ফলায়, তারপরে আমাদের ঘরে সেইগুলো আসে, আমরা যেভাবে হোক টাকা দিয়ে কিনে নিই আর যেভাবে নিই, ওদের জন্য তো হয় না। ওরা যদি এগুলো না ফলাবে তাহলে আমরা কি খাবো বলো। তো আমার তো মনে হয় সমস্ত চাষিদেরকে, যারা চাষবাস করে, তাদের রেসপেক্ট দেওয়া উচিত, তাদেরকে ভালোবাসা উচিত। তো আমার সমস্ত চাষি বন্ধু, বাবা মা ভাই বোন যারা, মানে যারা করো, কাকা পিসি, অনেকে রিলেটিভরাও করে, আর অনেক বন্ধুরাও আছো যারা, তো সবাই তো আমার বড়রা হবে নিশ্চয়ই। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের জন্য আমরা প্রতিদিন নিয়মতো সব কিছু পাই বাজারে কিনতে, তোমরা যদি এত কষ্ট করে না ফলাতে হয়তো আমরা পেতাম না। তো এই দেখো কলা গাছগুলো যে চাষ করে, এটাও তো কষ্ট হয় না যারা চাষ করে। তো দেখো আর ওইদিকে দেখালাম তোমাদের পাট গাছ, এই পাট গাছ থেকে না যে পাতা হয়, এই পাতাটা আমরা খাই সবজি রান্না করে। আর এই দিকে দেখো জবের বাগান বানিয়েছে, জব আর কি ভুট্টা।
তো এই ভুট্টা হয়তো গরুকে খাওয়ার জন্য লাগিয়েছে, জানি না আমি সঠিক। তবে আমাদের এখানে ভুট্টার চাষটা কমই হয়, যারা করে ম্যাক্সিমাম গরুর জন্য করে। তো অনেকে আবার ভুট্টা চাষ হিসেবেও করে, তো সঠিক জানি না। আর আমি দেখো ওদের থেকে অনেক দূর হেঁটে চলে এসেছি ভিডিও করার জন্য। আর এই পাট পাতাগুলো, আমার এই পাট শাক না খুব খুব প্রিয়, মানে কি বলবো, শাকের মধ্যে আমার পাট শাক আর হচ্ছে ওলকপি আছে না, ওলকপির যে কচি কচি পাতা, এই পাতাটা আর এই শাক পাতা, পাট শাক পাতাটা, এই দুটো পাতা আমার সব থেকে ফেভারিট শাকের মধ্যে। তো তার জন্য একটু পাট শাকের দেখতে গেলাম। এই বছরে পাট শাকের ক্ষেত আর দেখা হবে না, তাই একটু দেখতে গেলাম। আর গরমের দিনে বাপের বাড়ি আসাও হয় না, দেখাও হয় না এইসব জিনিস। তো আমার বাপের বাড়ির দিকে যদিও ওটা নেই, মামাদের পাড়ায় এসে দেখতে হয়। তো দেখলাম, দেখো কত সুন্দর লাগছে দূর থেকে বাগানটাকে। আরেকবার দেখে নিলাম আমি না পাট গাছ খুব ভালোবাসি, পাট শাক খেতে, তার জন্য পাট গাছ দেখাতেও আমার, দেখতেও আমার ভালো লাগে। আর এখন আমি ওদের কাছে যাচ্ছি, বোন আর দিদি আর ভাই যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই দিকটায়। তো তোমরাও চলো আর সঙ্গে থাকো, পাশে থাকো। আর আসতে গিয়ে দিদি বলছে কলা নেবো, আবার এসে বলছে। আমি বলছি না, নিতে হবে না, এত বড় একটা কলা নেবে, যদি জানতে পারে আমাদের বকবে। তো বলছে ঠিক আছে, তাহলে দুটো তিনটে ছিঁড়ে নিই। ও কী করছে, হেসে উল্টে যাচ্ছে, হেসে হেসে জলদি জলদি করে ছিঁড়ছে। আর আমার যে কি ভয় করছে, ভাই আর আমি দুজনেই বারণ করছি। তো ছোটোবেলায় তো অনেক কিছু আমরা খেয়েছি এইভাবে চুরি করে, আম জাম কুল, তো এগুলোর মজাটাই আলাদা। তো সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়লো। তো দিদি দেখো তিনটে চারটে নিল, নিয়ে আমরা এখন বাড়ির দিকে পালাবো, জানি না কী হবে রাস্তায়। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আর দিদি হাতে যেটা ঝুলিয়ে রেখেছে এটা আমাকে বলছে ধর। আর দেখো হেসে কুটু কুটু হচ্ছে লজ্জাতে। তো আমাকে বলছে ধর তুই। আমি বলছি দূর, আমি ধরবো না, হাতে কষ লেগে যাবে। বলছে এই ধর। আমি ধরছিলাম না, তো আমাকে রেখেছে। আমারও খুব হাসি পাচ্ছিলো যখন এটা হচ্ছিলো। আমার এগুলো দেখলে সত্যি খুব হাসি পায়। আর বন্ধুরা, এখন আমরা ঘরের দিকে, মামাবাড়ির দিকে চলে যাচ্ছি জলদি জলদি করে, কারণ বুঝতেই তো পারছো কেন যাচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা কেমন লাগলো, ন্যাচারাল এই ভিডিওটা মাঠের। তো দেখো জলদি জলদি পালিয়ে চলে যাচ্ছি মামা বাড়ির দিকে। তো ওই তো সামনের ওই যে ব্লু কালারের ঘরটা, ওইটা মামাদের ঘর। এর আগের দিন তোমাদের তো দেখালাম। তো খুব স্পিডে যাচ্ছিলো ওরা, ওদের পিছে পিছে আমিও ছুটছিলাম। তো তোমরা সবাই ভালো থাকো, টাটা, গুড নাইট। আর যারা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা।